আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আ cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, সেটা আমি দেখাবো। তো তার জন্য আপনারা আপনাদের cPanel এ ১ম এ লগইন করবেন। এই যে দেখেন এই যে আমার এই জায়গায় দেওয়া আছে আপনার ডোমেইন নাম দেওয়ার পরে এই যে এটুকু দিলেই হবে। এই যে ২০৮৩ এটা দিয়ে সার্চ দিলে আপনার cPanel এর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। অথবা আপনি যার কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনবেন ওনারা আপনাদের ইমেইলের মাধ্যমে cPanel এ ঢোকার ইউজার নেম পাসওয়ার্ড দিবে ওনারা। তো যাই হোক, ধরেন আপনি cPanel এ ঢুকছেন। ঢোকার পর এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। তো তার জন্য আপনি চলে যাবেন হচ্ছে এই যে এই জায়গায় দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটগ্লাস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে ঠিক এইরকম অপশন আসবে। আমার আগেরও কয়েকগুলা ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেস, মানে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে, একটা সাবডোমেইন আর দুইটা মেইন ডোমেইন। তো এই যে zeptagar.com এই ডোমেইনটা হচ্ছে আপনার আমি ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন সেল করার জন্য তৈরি করছিলাম। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সেল করে দিব, কেউ যদি লাগে তাহলে নিতে পারেন। আহ, এখন আমি যাই হোক, আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে যে আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। তার জন্য আমি এই যে ইনস্টল এটার মধ্যে ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করার পর এরকম আসবো। এই যে এই জায়গায় লেখা আছে HTTPS, আপনি এটার মধ্যে ক্লিক করার পরে HTTPS এই যে একদম নিচের ডট দিবেন www. আর এই জায়গা থেকে আপনি আপনার যে ডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চান সেই ডোমিনটা ধরে দিবেন। যেমন আমি nextgenglobal.com এটার মধ্যে দিব। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গায় আপনি সাইটের নাম দিবেন, দিতে পারেন, এটা অপশনাল, আপনি পরে ওইগুলা কাস্টমাইজ করতে পারবেন। আমি আপাতত দিয়ে দিলাম, ধরেন নেক্সটজেন নেক্সটজেন গ্লোবাল। এটা দেওয়ার পরে তারপরে আপনার সাইডে ডেসক্রিপশন দিতে পারেন, এগুলো পরে দিলেও চলবো। কিন্তু এই যে এই জায়গায় দেখেন অ্যাডমিন অ্যাকাউন্ট, এই যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিতেই হবে। তো এটা আমি আপাতত হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসে আমি একটু ভিডিও স্টপ করে আমি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনারা আমি দেখাচ্ছি আর কি। যাই হোক, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে ইনস্টল। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখবেন যে এই যে এই জায়গা থেকে ইনস্টল হচ্ছে এটা। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন এই জায়গায় আমাদের লিংক দেওয়া আছে, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলেড অ্যাট, এই যে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া। আর এই যে নিচে দেওয়া আছে nextgenglobal.net/wp admin, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার হচ্ছে ইউআরএল। তো আমি যদি এটার মধ্যে একটু নিউ ট্যাবে ক্লিক করি, দেখেন এখন এই জায়গায় আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবো। দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন এই জায়গায় সেভ, আমি পাসওয়ার্ড সেভ করা আছে দেখে অটোমেটিক ঢুকে গেল। আপনার এই জায়গায় অটোমেটিক নাও ঢুকতে পারেন। আপনার এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ডের অপশন আসতে পারে। তো ইউজার নেম পাসওয়ার্ড তো যে আপনি দিচ্ছেন, আমি আপনার দেখাইছি কোন জায়গা থেকে দিতে হয়। তো ওই জায়গা থেকে আপনি দিয়ে নেবেন, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনার যে বাকি কাস্টমাইজগুলো আছে এগুলো আপনি করবেন। আমি এটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করবো, যার কারণে এটার মধ্যে দিলাম আর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। তো আপনারা যদি কেউ অ্যাফিলিয়েটের জন্য ওয়ার্ডপ্রেস তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করেন, তো সেক্ষেত্রে আমাদের তৈরি করতে পারেন একদম খুবই কম পয়সায়। অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইট মাত্র ৩,০০০ টাকায় তৈরি করতে পারবেন। তবে ডোমিন এবং হোস্টিং আপনার নিজের কিনা থাকতে হবে। শুধুমাত্র কাস্টমাইজের জন্য ৩,০০০ টাকা দিলেই করতে পারবেন। তো এখন আমাদের বর্তমানে ওয়েবসাইটের ডিজাইন দেখেন না কিরকম। আমি হয়তো এটার এই ডিজাইনের ভিডিওটা নাও করতে পারি, কারণ এটা আমার খুব আর্জেন্ট। আজকের দিনের ভিত্তিতে আমি টোটাল কমপ্লিট করে ফেলামু, ফুল কমপ্লিট করে ফেলামু, যার কারণে এটা ভিডিও তৈরি করা সম্ভব না। তো এটা কমপ্লিট হওয়ার পরে হয়তো আপনাদের একটা ভিডিও দিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আহ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। আসসালামু আলাইকুম।